মর্নিং এভরিওয়ান। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে বিল্ডিংয়ের কাজ করতে হলে আপনাকে কোন কোন ড্রয়িংয়ের প্রয়োজন হবে? একটা বিল্ডিং তৈরি করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন কোন ড্রয়িংয়ের প্রয়োজন হবে এবং এই সমস্ত ড্রয়িং কী করে দেখতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ট্রফিতে। এই ট্রফিটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তাহলে শুরু করছি। অ্যাট ফার্স্ট প্রজেক্টে যে ড্রয়িংটা আসে প্রথমে সেটি হচ্ছে এই কি প্ল্যান ড্রয়িং। এই কি প্ল্যানে আপনি কি কি পাবেন, প্রজেক্টে কয়টি বিল্ডিং হবে, কোথা দিয়ে রোড হবে, এই সমস্ত জিনিসটা আপনি পাবেন এই কি প্ল্যান ড্রয়িংয়ে। এখানে দেখুন এটি নর্থ সাইড, এটি আপনার রোডের এরিয়া। আগে দেখুন এইগুলি কিন্তু রোড, এটা বিল্ডিং, অ্যাডমিন বিল্ডিং, এটাও বিল্ডিং, এইগুলি সব বিল্ডিংয়ের এরিয়া। এই ড্রয়িং দেখে শুধু মার্কিং করতে হয় কোথায় কোন বিল্ডিংটা হবে, কোথায় ট্যাঙ্কি হবে, কোথায় বিল্ডিং হবে, টোটাল এটা থেকে বুঝতে হয়। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ফুটিং, লেআউট, পাইল ক্যাপ, ড্রয়িং নলেজ। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার ফুটিং বা পাইল ক্যাপ ড্রয়িং। এই ড্রয়িংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ড্রয়িংয়ের নর্থ লোকেশন। এটি থাকে ডান দিকে উপরে, দেখুন এখানে আছে। এটি কিন্তু ড্রয়িংয়ের নর্থ লোকেশন, যেখানে বিল্ডিংটা তৈরি হবে সেই সাইডের নর্থ লোকেশন, ড্রয়িংয়ের নর্থ লোকেশন মিলিয়ে দেখতে হয়, তাহলে সঠিক হয়। এরপরে দেখুন এর ভিতরে যেটি মার্কিংটা আছে ব্ল্যাক টাইপের, এগুলো কিন্তু কলমের মার্কিং। আর এখানে যে 1 লেখা আছে, 1Y আছে, এটা 1X আছে, এগুলো গ্রিড নাম্বার। এইগুলি সব গ্রিড নাম্বার বা সেন্টার লাইন চলে গেল, এটা কলমের মাঝখান দিয়ে চলে গেল। দেখুন এটা কলমের বাইরে চলে গেছে গ্রিড 1X। এরপরে আছে 1 গ্রিডটা চলে গেছে কিন্তু কলমের মাঝখান দিয়ে। দেখুন এইবার এইখানে যে গোল গোল মার্কিংগুলো আছে এগুলি হচ্ছে আপনার পাইল। এখানে কয়টি পাইল হবে সেটা এখানে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এই ফুটিংটার ভিতরে বা পাইল ক্যাপটার ভিতরে 5খানা পাইল আছে লম্বা। এবার পাইলের জন্য আলাদা ডিটেলস আছে, কতটা লম্বা হবে সেটা আছে। এখানে দেখুন কলম আছে, এই ভিতরেটা কিন্তু কলম। এবারে এই কলমের সাইজের জন্য সেজন্য আপনাকে দেখতে হবে কলম শিডিউল ড্রয়িং। আর এটাকে জানতে পারলেন এটা কিন্তু পাইল ক্যাপ বা ফুটিং। এরপরে এগুলো হচ্ছে আপনার গ্রিড নাম্বার। এই গ্রিড নাম্বার এখানে দেখুন 1 গ্রিড থেকে এই 2 গ্রিডের যে সেন্টার লাইন, এই 2 গ্রিড সেন্টার লাইন, এই সেন্টার লাইনের কতটা ডিস্টেন্স কিন্তু এখানে লেখা আছে, প্রত্যেকটা আছে। এইবার দেখুন এর পরেরটাও আছে, 2 থেকে 3 গ্রিডের যে মাপটা, এর সেন্টার থেকে এর সেন্টারের মাপটা কিন্তু এখানে আছে। তাহলে মাপটা পেয়ে গেলাম, এটা কি ভিতরে এটা জানতে পারলাম। এখানে দেখুন কলমের নাম্বার আছে, দেখুন এগুলি কলমের নাম্বার। বন্ধুরা এখানে দেখুন এই যে ব্ল্যাক টাইপের ভিতরে আছে এটি কিন্তু কলম, এখানে লেখা আছে C13, 14, এটা 15। এরপরে দেখুন এখানেও লেখা আছে 20। এগুলি কিন্তু কলম নাম্বার, সি মানে কলম। এবার আরেকটা দেখুন
এই সাইড দিয়ে দেখুন এখানে আই আছে লেখা, এটা সেন্টার লাইন। এরপরে দেখুন এটা এইচ আছে, এরপরেরটা জি আছে। এইভাবে এই সবই কিন্তু গ্রিড লাইন বা সেন্টার লাইন। দেখুন এই এ থেকে শুরু, এই এ থেকে শুরু। এইবার আপনাকে বলা হলো যে এই কলমটা কোন গ্রিডের ভিতরে আছে, এই কলমটা, তখন আপনি কি বলবেন? এই কলমটা আছে এই যে বি গ্রিড, বি গ্রিড। আর এই লাইনটা আছে দেখুন, এটা দেখুন এইভাবে দেখুন, এইখানে দেখুন B2, ওই ফুটিংটা আছে B2 গ্রিডে। এইবার এটা দেখুন এটা কোন গ্রিডের ভিতরে আছে, এটা আছে কোথায়, এইচ। আর এইভাবে আছে দেখুন 2/8 গ্রিডে এই ফুটিংটা আছে। আর এখানে দেখুন এই যে লেখা আছে যেটা, সেটা কলম নাম্বার। এবার কলম কত সাইজের, এর জন্য আমাকে যেতে হবে কলম শিডিউলে। চলুন গিয়ে দেখব কলম শিডিউল। এর পাশেই আছে কলম শিডিউল। দেখুন এই কলমের সাইজ দেখার জন্য এই দেখুন সব শিডিউল আছে। শিডিউল অফ, দেখুন শিডিউল অফ অ্যাডমিন কিউসি বিল্ডিং প্ল্যান কলমস। এখানে C12, 13, C14, দেখুন সি মানে কলম। এই যে কলমের নাম্বারগুলো আছে, এই কলমগুলো কত সাইজের হবে এখানে দেখুন লেখা আছে। কলমের সাইজ দেখুন এখানে আছে 800 mm বাই 800 mm কলমের সাইজ আছে। এইবার এই কলমে কত রড আছে এখানে আছে ডিটেলস। দেখুন 20 নাম্বার 20 ডায়া। এবার রিং দেখুন এখানে আছে ডায়ার সিম্বল 8 ডায়া @200 সেন্টার, এটা কিন্তু লিঙ্কস। এইবার যে মাস্টার রিংটা যেটা আছে 100 স্পেসিং, এটা কিন্তু রিং। এবার এই ফুটিংয়ের ডিটেলস জানার জন্য পাশে দেখুন সেকশন কাটা আছে। এই সেকশনে আপনি বুঝতে পারবেন যে ফুটিংয়ের হাইট কত আছে, এটা জানতে পারবেন। এরপরে কলম আছে, কলমের হাইট টিওসি লেখা আছে, সেটা জানতে পারবেন এই সেকশন দেখে। তাহলে বন্ধুরা ফুটিং লেআউট, কলম লেআউট এটা জানতে পারলেন। এবার গ্রাউন্ড বিম বা প্লিন বিমের ড্রয়িং। এরপরে ফুটিংয়ের পরে আসে গ্রাউন্ড বিম বা প্লিন বিম। দেখুন এটা শিডিউল প্লিন বিমের। এই প্লিন বিম, গ্রাউন্ড বিম সব কিন্তু একই জিনিস, কনফিউজ হবেন না। গ্রাউন্ড বিম, প্লিন বিম কিন্তু একই জিনিস। আগেও বলেছি যে ড্রয়িংয়ের লোকেশন দেখে ড্রয়িং দেখতে হয়। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার প্লিন বিম বা গ্রাউন্ড বিমের ড্রয়িং। এখানে দেখুন এই লাইনগুলো কিন্তু গ্রিড লাইন, আর এটি কিন্তু কলমের সিম্বল। এগুলি কিন্তু কলম আছে, এগুলি সব কলমের সিম্বল। আর পাশে যেগুলি দেখা যাচ্ছে কলমের নাম্বার এখানে দেওয়া আছে। দেখুন এখানে কলমের নাম্বার দেওয়া আছে। দেখুন এগুলি কিন্তু সেন্টার লাইন, আগেরটা হচ্ছে কলম, আর এই কলমের নাম্বার আছে দেখুন C9, C10, C11। এরপরে দেখুন এই কলমের মাঝখান দিয়ে দেখুন 3টে লাইন টানা আছে। মাঝখানেরটা সেন্টার লাইন। দেখুন এটা কিন্তু বিমের সিম্বল। এখানে পিবি লেখা আছে, এসব পিবি, পিবি মানে হচ্ছে প্লিন্থ বিম। আগে দেখুন এসব পিবি লেখা আছে, পিবি, পিবি 23, পিবি 24, পিবি 25, পিবি 26। এগুলো কিন্তু
বিমের নাম্বার, এসব প্লেন বিম। এইবার কোন বিম কত হাইটের সেটা জানবো কী করে? এর জন্য শিডিউল আছে, বিমের নাম্বার দেওয়া আছে, কোন বিম কত হাইটের কত সাইজের। প্রথমে বলে নিচ্ছি, গ্রিড লাইন তো বুঝতে পারলেন, সেন্টার লাইন, এটা কলমের মাঝখান দিয়ে চলে গেল এ থেকে আই পর্যন্ত, এ বি সি থেকে আপনার এই আই পর্যন্ত আছে, দেখুন আই পর্যন্ত আছে। আর অপোজিট সাইডে দেখুন, এখানে 1x থেকে এখানে দেখুন 1x 1 2 এইভাবে 4 পর্যন্ত আছে। এটা বিল্ডিংয়ের এরিয়া। এটি কিন্তু শিডিউল অফ আরসিসি বিমের শিডিউল। এখানে বিম নাম্বার দেওয়া আছে। এটা টপ অফ কংক্রিট, এগুলি বিমের টপ, এটি বিমের টপ আছে। এটা বিমের সাইজ আছে 350 বাই 700। প্রথমে যে 350 থাকে এটা কিন্তু বিমের চওড়া, এটা ব্রিথ। পরেরটা আছে আপনার ডিপথ। দেখুন বিমের এই ব্রিথটা আছে প্রথমে, আর হাইটটা কিন্তু পরে লেখা থাকে। আপনারা এগুলি সেন্টার লাইন বা গ্রিড লাইনটা জানতে পারলেন। এগুলি বিম আছে, পিবি লেখা থাকলে প্লেন বিম, যদি জিবি লেখা থাকতো তাহলে হতো গ্রাউন্ড বিম। আবার দেখবেন স্ল্যাবের ড্রয়িংয়ে তার লেখা থাকে এসবি স্ল্যাব বিম, আর এলবি লেখা থাকলে লিন্টন বিম। সবই কিন্তু আপনার প্লেন বিম বা গ্রাউন্ড বিম। আর এখানে দেখুন একটা সেকশন কাটা আছে। এই সেকশনে আপনি বুঝতে পারবেন এখানে ফ্লোরের হাইট কত, কী আছে, সব ডিটেলস সেকশনে পাবেন। সেকশন 4 গেলে আপনি এর ডিটেলস পেয়ে যাবেন। দেখুন এটি সেকশন 4। এটা বিমের উপরে দেখুন, এটা ফ্লোর, উপরটা আরসিসি ফ্লোর আছে। ফ্লোরের টপ এখানে দেওয়া আছে প্লাস 1 মিটার। প্লাস 1 মিটার মানে আপনার 0 লেভেল থেকে 1 মিটার উপরে আপনার ফ্লোরের টপ লেভেল। এখানে দেখুন বিমের টপ দেওয়া আছে, দেখুন এখানে -450। -450 মানে 0 লেভেল থেকে 450 নিচে বিমের টপ। আর যদি এখানে +450 থাকতো, 0 লেভেল থেকে 450 বিমের টপ হতো। এখানে দেখুন আর একটা আছে, এটা দেখুন FG লেভেল, 0 লেভেল, এ লেভেল থেকে ক্যালকুলেশন করতে হয়। এ বিমের টপ আছে +450, তার মানে 0 লেভেল থেকে 450 উপরে গেলে বিমের টপ পাবো। এবার যদি মাইনাস থাকতো তাহলে এই বিমটা নিচে আসতো, এই লেভেল থেকে নিচে আসতো। ক্লিয়ার? এরপরে যে ড্রয়িংটা সেটি হচ্ছে আপনার শ্যাটারিং লেআউট ড্রয়িং। এগুলি আপনার স্ল্যাব এরিয়া, আর এসব আপনার স্ল্যাবের বিম এরিয়া। এখানে দেখুন বিম নাম্বার দেওয়া আছে B1 B2 B2 B2, সব বিমের নাম্বার। আর বিমের নাম্বারে গেলে পেয়ে যাব বিমের ডিটেলস, বিমের হাইট কত, কত রড আছে, সব কিছু পাবো। আর এখানে দেখুন লেখা আছে TOC, টপ অফ কংক্রিট, স্ল্যাবের টপ কত। আগে দেখুন একটি 5 সেকশন কাটা আছে, 5 সেকশন। এই সেকশনে গেলে এর ডিটেলস পেয়ে যাব এখানে কি হবে। এখানে দেখুন একটা সেকশন কাটা আছে 2, এই সাইডে 2 আছে। এখানে দেখুন 1 সেকশন আছে, 1 সেকশনে কী কী পাবো, বিমের সাইজ পাবো, স্ল্যাবের থিকনেস পাবো, সব কিছু পাবো। এবার দেখি কোথায় 1 সেকশন আছে। দেখুন এটা হচ্ছে আপনার 2 সেকশন, এটি 1 সেকশন। এখানে ডিটেলস পেয়ে যাব।
রড আছে 10 ডায়া 200 সেন্টার, এটা পেয়ে গেলাম। আরসিসি স্ল্যাব, স্ল্যাব থিকনেস 150 mm। এগুলি সেকশনের ডিটেলস পেয়ে গেলাম। এরপরে যে ড্রয়িংটি নিয়ে আসবো সেটি হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং। এই ড্রয়িংয়ের সাহায্যে কী করতে হয়? এই ড্রয়িংয়ের সাহায্যে আপনার ফিনিশিংয়ের কাজ করতে হয়। ফিনিশিংয়ের কাজ বলতে ব্রিক্স মেশনারি, ইটের দেওয়াল, ব্লকস মেশনারি, ব্লকের দেওয়াল, লিন্টন বিম, ডোর, উইন্ডো, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এটি হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং। আর একটা যদি দেখুন, এখানে প্লিন্থ বিমের ড্রয়িংয়ের এই পাশে যেটি আছে এটি হচ্ছে সিঁড়ি। দেখুন এই আর্কিটেকচার ড্রয়িংয়ে দেখুন এই সাইডে আপনার সিঁড়ি, এখানে যে গোল গোল সিম্বলটা আছে এটি গোল কলম। বিল্ডিংয়ের নিচে ছিল স্কোয়ার কলম, পরে উপর গিয়ে হয়েছে গোল কলম। সবগুলি গোল কলম আছে, গোলাই কলম। এরপরে দেখুন এই যে দাগ দাগ টানা আছে, এগুলো কিন্তু ব্রিক্স মেশনারির সিম্বল। এটিও দাগ দাগ টানা আছে, এগুলি কিন্তু ব্রিক্স মেশনারির সিম্বল। এখানে লেখা আছে D2, D2 মানে ডোর, ডি মানে ডোর। এই সিম্বলটা এইভাবে আছে, মানে কি জানেন? এখানে ডোরটা ফিক্সড হবে, এই সাইড থেকে খুলবে। ডোরের যেখানে এই সিম্বলটা থাকবে এখানে ফিক্স হবে, এই সাইড থেকে খুলবে। এই ডোরে দেখুন এখানে ফিক্স, এই সাইড থেকে খুলবে। আর এগুলি কিন্তু মেশনারি, ব্রিক্স মেশনারি সিম্বল। এইবার কোনটা কত দেওয়াল হবে, কোনটা 4 ইঞ্চির দেওয়াল, কোনটা 9 ইঞ্চির দেওয়াল, সেটা কি করে বুঝবো? এর জন্য দেখুন লেজেন্ড আছে, লেজেন্ডে গিয়ে দেখব সিম্বল আছে। দেখুন এই সিম্বলটা যেখানে আছে সেখানে 230 mm থিকনেস মেশনারি ওয়াল, মানে ইটের দেওয়াল। আর এই সিম্বলটা যেখানে আছে সেটা 150 mm থিকনেস, মানে 6 ইঞ্চির দেওয়াল। 230 mm মানে 9 ইঞ্চির দেওয়াল, 150 mm মানে 6 ইঞ্চির দেওয়াল, 100 mm সিম্বল মানে 4 ইঞ্চির দেওয়াল। এই সিম্বলটা যেখানে আছে, ক্লিয়ার? এবার দেখুন এই সিম্বলটা 230-এর সিম্বল, ডান দিক থেকে বাও দিকে আছে। দেখুন এইটা দেখুন সেম, আপনার ডান দিক থেকে বাও দিকে আছে, তার মানে এটা 230 mm মানে 9 ইঞ্চির দেয়াল পুরোটাই। আবার দেখুন এখানে কিন্তু ডোর আছে, এখানে ডোর রাখতে হবে, দরজা। এখানে কিন্তু পুরো প্যাক উপর পর্যন্ত, উইন্ডো নেই। উইন্ডো থাকলে থাকতো, দেখুন এখানে উইন্ডো আছে, এটা এইটুক শুধু কলম আছে, এগুলি কিন্তু উইন্ডো। উইন্ডোর মাপ এখানে দেওয়া আছে 3 মিটার। ইকুয়াল দেশে মানে এটার সেন্টার বের করে সেন্টারে রাখতে হবে, এটা হবে সেন্টারে, 2 কলমের মাঝখানে, এই জন্য ইকিউ দিয়েছে, ইকুয়াল। এবার বন্ধুরা এগুলোকে তো বুঝতে পারলেন। এগুলো দেখুন বাও দিক থেকে ডানি আছে, বাও দিক থেকে ডানি কী আছে দেখুন, এখন দেখাচ্ছি। এটা পার্টিশন দেওয়াল, মানে 4 ইঞ্চির দেওয়াল হবে, এটা বুঝতে পারলেন। এরপরে দেখুন এই সিম্বলটা যেখানে আছে D6A, এটা আপনার ডবল ডোর, মানে 2 পাল্লার ডোর। এখানে ফিক্স, এখানে ফিক্স, মাঝখান দিয়ে খুলবে। ডোরের মাপটা এখানে দেওয়া আছে। এবার আমার প্রয়োজন প্রত্যেকটা ডোরের হাইট কত আছে, এবং ডোরের উপরে তো লিন্টন বিম লাগে। এবার লিন্টন বিমের হাইট ডোরের হাইট কিন্তু একই হয়। এইবার ডোর শিডিউলে গিয়ে দেখব, চলুন গিয়ে দেখি। দেখুন ডোর শিডিউল, D1 ডোর চওড়া আছে 750, হাইট আছে কিন্তু 2400, 2.4 মিটার। D2 900 বাই 2400। D3
1100/2400, D4 1500/2400। এবার DW5 আছে 3 মিটার/2400, D6 1500/2400, D7 1800/2400। এবার ডোরের শিডিউল পেয়ে গেলেন। এর ভিতরেই কিন্তু টোটাল জিনিসটা আছে, শুধু দেখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, ড্রয়িংয়ে দেওয়া আছে ডোরের হাইট 2400। এই কোথা থেকে 2400? স্ল্যাবের কংক্রিট থেকে নয়, ফিনিশ ফ্লোর থেকে 2400। ডোরের বিল্ডিংয়ের ফ্লোরে যে টাইলস লাগবে, টাইলসের উপর থেকে ফিনিশিং আপনার 2.4 মানে 2400 তাহলে প্লাস্টার দিয়ে, প্লাস্টার ছাড়া নয় কিন্তু, এটা মনে রাখবেন। এই আর্কিটেকচার ড্রয়িংয়ের সঙ্গে পাশে আপনার এলিভেশন ড্রয়িং দেখতে হয়, সেকশন ড্রয়িং। দেখুন সেকশন, এটা সেকশন এ। সেকশন এ কি দেখতে পাবো, আপনার ফ্লোরের ফিনিশ লেভেল 1 মিটার আছে। এই ফার্স্ট ফ্লোরের ফিনিশ লেভেল 4.8 মিটার আছে। সেকেন্ড ফ্লোরের ফিনিশ লেভেল 8.6 মিটার আছে। আর টেরিস ফ্লোর 13 মিটার 400 আছে টেরিস ফ্লোর। এটা সেকশন এ। প্রত্যেকটা ফ্লোরের ডিটেলস এই সেকশনে। এটা কিন্তু দেখুন এই 0 লেভেল থেকে সব, প্রত্যেকটা সিভিল সাইডে এই 0 লেভেল আছে। এই 0 লেভেল থেকে 1 মিটার উপরে গেলে ফ্লোরের টপ পেয়ে যাবো, ফিনিশ লেভেল পেয়ে যাবো। এবার 0 থেকে আপনার 4 মিটার 800 গেলে ফার্স্ট ফ্লোরের টপ পাবো। এই 0 লেভেল থেকে 8 মিটার 600 গেলে সেকেন্ড ফ্লোর পাবো। এই 0 লেভেল থেকে 13 মিটার 400 গেলে টেরিস ফ্লোরের টপ পেয়ে যাবো। বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন তাও কমেন্ট করবেন। যদি এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে বন্ধুরা আমার সঙ্গে আছে। আর আমার কাছে সমস্ত রকমের ড্রয়িং পাবেন সিভিলের। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। এখানে রাখছি। অল দ্য বেস্ট। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।